যে দেখছেন এটা মোটামুটি জলটা বেশ খানিকটা ফোটা পর এবার টমেটো কুচিগুলো দেওয়া হলো। আর দেখুন এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এই কুমড়ো ফুলগুলো প্রথমে কিন্তু সব ভালো করে বড় হচ্ছে, একবারে বড় সাইজের কাঁচা। নমস্কার বন্ধুগণ, আরেকটি ডেলি লাইফ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, আর রবিবার মানে বাঙালি বাড়িতে টুকটাক এটা ওটা রান্নাবান্না তো লেগেই থাকে। আর বাঙালি কি মাছ ছাড়া থাকতে পারে? সেজন্য আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হচ্ছি একেবারে ঘরোয়া কম খরচে খুব সুস্বাদু রান্না কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, পাশাপাশি ভোলা মাছের ঝালও থাকছে, তার সাথে উচ্ছে ভাজা বা ঝালও থাকবে। বাঁধাকপিগুলোকে সমস্ত প্রথমে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে ফ্রেশ করে রাখা হয়েছে, আর তার সাথে দেওয়ার জন্য ছোটো ছোটো করে আলু কুচিয়ে রাখা হয়েছে, এবং পাশাপাশি বাঁধাকপিতে দেওয়ার জন্য যে পেঁয়াজও কুচানো আছে, টমেটো কুচানো আছে। এবার এটা ভোলা মাছের ঝালও দেওয়া হবে, দুটো একসাথে একই জায়গায় আজকে ছিলে আদা রসুন বাটা হচ্ছে। প্রথমে মাছের ঝালটা করা হবে, ভোলা মাছের ঝালটা করার জন্য এই কড়াইয়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর এতে টমেটো দেওয়া হলো, টমেটো দিয়ে নুন দেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্টটা দেওয়া হচ্ছে। পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে, পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়ার মতন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, অল্প একটু এবার ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে সমস্ত মশলাগুলো এবার কষানো হচ্ছে। ঝালের জন্য ভোলা মাছগুলো তো প্রথমেই ভেজে রাখা হয়েছে। এবার ভেজে রাখা ভোলা মাছগুলো এবার এই জল দিয়ে যে গ্রেভিটা তৈরি করা হয়েছে তার মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে ফুটে গেলেই তারপরে ভোলা মাছের ঝাল রেডি হয়ে যাবে। ফুটে গেলেই গ্রেভিটা একটু মানে এই জলটা একটু মরে গ্রেভি মতন হয়ে ফুটে গেলেই তারপরে নামিয়ে নিয়ে একবারে লাঞ্চে খেতে বসবো। ভোলা মাছ মোটামুটি এবার ফুটে গেলেই নামিয়ে দেবে, রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তারপরে চালু হবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। কাতলা মাছের মাথাটা দোকান থেকে আনা হচ্ছে, এবার যেভাবে পরিষ্কার করা হচ্ছে, একবারে বড় সাইজের কাতলা মাছ, আর তার হিসেবে তার মাথা সাইজও বড় হলি। কাতলা মাছের মাথা কীভাবে পরিষ্কার করতে হয় দেখুন। সবাই পারে, তুমি খালি পারো না। ওই জন্যই তো আমি সবাইকে শেখাচ্ছি যারা যারা পারে না। তুমি নিজেই পারো না। আমি পারি না কি আছে, আমার বউ পারে তো, তাহলেই হবে। ভোলা মাছের ঝাল মোটামুটি হয়ে আসছে। তার সাথে আজকে রবিবারে আবার একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই গাছ থেকে তোলা টাটকা কুমড়ো ফুলের বড়া। ভোলা মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। আর এই কুমড়ো ফুলের বড়া রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে সার্চ করে দেখবেন। এই নিয়ে আমাদের চ্যানেলে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে কুমড়ো ফুলের বড়া, আপনারা সেটা সার্চ করে দেখলেই দেখতে পাবেন, শর্টসের মধ্যে আছে, পেয়ে যাবেন। সেখানে টোটাল ডিটেলস দেখানো হয়েছে যে কুমড়ো ফুলের বড়া কীভাবে করা হয়। আর কয়েকটা ব্লগের মধ্যেও আমরা দেখিয়েছি কুমড়ো ফুলের বড়ার রেসিপি। কড়াইয়ে তেল দিয়ে, আর এদিকে থাকছে বেসন, তার সাথে নুন, হলুদ, লঙ্কা, কালো জিরে সব দিয়ে এবার এই ব্যাটারটা মাখতে হচ্ছে। আর ব্যাটারটা মাখা হয়ে গেলে তাতে এই ফুলগুলো ভালো করে চুবিয়ে নিয়ে তেল গরম হলে তাতে যেরকম বড়া ভাজা হয়, তেলে ভাজা হয়, সেইভাবে ভাজা হবে কুমড়ো ফুলের বড়া। আর দেখুন এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এই কুমড়ো ফুলগুলো প্রথমে কিন্তু সব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, ধুয়ে আর এগুলো একটু ফুটে ফুটে দেখে নিতে হয়, কেননা এর ভিতরে অনেক সময় পোকা থাকে। তো সেগুলো সব দেখে নিয়ে এই ব্যাটারে চুবিয়ে নিয়ে এবারে গরম তেলে ফাঁকা তেলে ভাজা বলা যায়। তেল ছেটকালো দেখতেই পাচ্ছেন, একটু সাবধানে করতে হয়। হ্যাঁ, তেল ছেটকায় না, আমাদের জলগুলো করা ছিল। আচ্ছা, জলটা করা পড়ে মানে কুমড়ো বলতে তাই করে তেল ছেটকায় না, হাত থেকে জল টপ চলে তেল ছেটকাচ্ছে, একটু সাবধানে করতে হয়। কাতলা মাছের মাথাগুলো প্রথমে সব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তেল গরম হতে তেলে পেঁয়াজ কুচনোগুলো দেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচোগুলো প্রথমে সাধারণ করে ভেজে নেওয়া হবে।
পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর বাদামি করে এরপর এই যে আলু যেগুলো কুচিয়ে রাখা ছিল সেগুলো দিয়ে এগুলো এবার হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবার টমেটো কুচিগুলো দেওয়া হলো, টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে কষতে হচ্ছে। এবার বাঁধাকপি যেগুলো ফুটে ধুয়ে জল ধরতে দিয়ে আসলো একবারে জল ঝরে যাওয়ার পর এবার দেওয়া হচ্ছে। বাঁধাকপিটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হচ্ছে। বাঁধাকপিগুলো মোটামুটি এই জায়গায় ভালো হলে এবার তাতে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতন গুঁড়ো হলুদ, যেরকম ঝাল খাবেন সেই হিসাবে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, এবং অল্প একটু ধনিয়া গুঁড়ো, সব মশলাগুলো দেওয়া হচ্ছে। দিয়ে এবার ভালো করে কষতে হবে, এমনভাবে কষতে হবে মশলাগুলো যেন সব অ্যাবজর্ব হয় বাঁধাকপি আলু সবার মধ্যে। মশলাটা ভালো করে কষতে হবে, আর মশলা কষতে কষতে মাঝে মাঝে আলুগুলো একটু খুঁটি দিয়ে চেপে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই আলুগুলো খুঁটি দিয়ে চেপে দেখা হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যেতে জল দেওয়া হবে। জলটা দিয়ে একটু হালকা নেড়ে নিতে হবে। এবার মাছের মাথাগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো যেগুলো রাখা ছিল এবার এই বাঁধাকপিতে জল দিয়ে তার মধ্যে ভালো করে চেপে দেওয়া হচ্ছে। খুব সুন্দর সেন্ট হচ্ছে, ঝাঁঝও লাগছে, কাশি হচ্ছে। এবার যে দেখছেন এটা মোটামুটি জলটা বেশ খানিকটা ফোটা পর মাখা মাখা হয়ে গেলে তারপরে এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। তাহলেই একেবারে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। আর তাহলে একেবারে দেখা হচ্ছে লাঞ্চে বসছি। আর লাঞ্চে থাকছে উচ্ছে ভাজা, তার সাথে কুমড়ো ফুলের বড়া, আর এই হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, আর এই ভোলা মাছের ঝাল। জাস্ট খাওয়া দাওয়া সেরে উঠলাম আর একেবারে মুষলধারে বৃষ্টি চলে এলো। মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর ভোলা মাছের ঝাল আর কুমড়ো ফুলের বড়া সব মিলিয়ে দুপুরে খাওয়া দাওয়া জমজমাট হলো। পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক গল্পে। সবাই সঙ্গে থাকুন, চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।